যোগাযোগ না থাকলেও চিনি, নামের সঙ্গে পরিচয় আছে। আমরা মূলত জেনারেল অবজারভার মিস্টার সিনহা, হি ইজ অলসো সিনিয়র আইএস অফিসার, ইউপি ক্যাডার, তার সঙ্গে ডে বিফোর ইয়েস্টারডে শিশির বাজুরিয়াজি মিট করেছেন। আমাদের লিগ্যাল জগন্নাথ চট্টোপাধ্যায়ও ছিলেন। আজকে পুলিশ অবজারভারের সঙ্গে আমরা তিনজন মিট করলাম। প্রথমত কাটসি মিট, দ্বিতীয়ত আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, আমি 21-এর আগের কথা আর বলছি না, আমি ওনাকেও বলিনি, কারণ তো অনেক গল্প, অনেক বড় লম্বা, সিপিএম কিভাবে রিগিং করতো, যারা এখন বড় বড় কথা বলছেন যাদবপুরে গিয়ে, দমদমে গিয়ে তারা কি করতেন, তারা কেশপুরে 1 লক্ষ ভোটে নন্দরানী দল জিততেন, সেগুলো কান্তি গাঙ্গুলি কি করতেন, মজিদ মাস্টার কি করতেন, ওগুলো গল্প করতে গেলে তো 3 ঘন্টা লাগবে। আমরা ওতে যাইনি। আমরা স্টার্টটা করেছি 21-এর বিধানসভা ভোটের পরে পোস্টপোল ভায়োলেন্স থেকে। আমরা বলেছি যে পোস্টপোল ভায়োলেন্সে 12,000 এফআইআর হয়েছে। রিটায়ার্ড জাস্টিস মঞ্জুলা চেল্লিরের নেতৃত্বে সিট গঠন হয়েছে এবং 61টা এফআইআর সিবিআই করেছে এবং হাইকোর্টের 5 মেন জাজেস অ্যাক্টিং চিফ জাস্টিসের লিডারশিপে আমরা সেই কপিগুলো দিয়েছি, এনএইচআরসির রেকমেন্ডেশন, জাজমেন্ট, এবং আমরা বলেছি আজ পর্যন্ত 15টা স্টেটে ভোট হয়েছে, ইনক্লুডিং পাঞ্জাব, যে রাজ্যের উনি আইপিএস ক্যাডার, সেখানে ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে আপ এসেছে, কংগ্রেস হেরে গেছে। তা আমরা রিসেন্টলি ছত্তিশগড়, রাজস্থান বিজেপি ম্যাসিভ ম্যান্ডেট পেয়েছে, মধ্যপ্রদেশে সিট বেড়েছে। আমরা বলেছি 15টা স্টেটের কোথাও আপনি ইলেকশনের ডেট, কাউন্টিং এর ডেট, পোস্ট পোলে অ্যালিগেশন পাননি, পাবেন না, কোনো নো ইনসিডেন্ট, একমাত্র বেঙ্গল। আমরা 23-এর পঞ্চায়েতের রেফারেন্স দিয়েছি যে কিভাবে হাইকোর্ট, উচ্চতর আদালতের ইন্টারফারেন্স, 820 কোম্পানি প্যারামিলিটারি এসছে, সেন্ট্রাল গভর্নমেন্ট উইদাউট কস্ট দিয়েছে, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। 55 জন মারা গেছেন, মেনলি শিডিউল কাস্ট এবং মাইনরিটি পিপল। প্রার্থী খুন হয়েছেন, কাউন্টিং সেন্টারে কাউন্টিং এজেন্টরা ঢুকতে পারেননি। অ্যাপ্রক্স 1 কোটি রুরাল বেঙ্গলের ভোটার, তারা ভোট দিতে পারেননি। 15,000-এর কাছাকাছি সিট, 14,000 সামথিং সিট আনকন্টেস্টেড হয়েছে। তাই 21-এর পোস্টপল ভায়োলেন্স আর 23-এর পঞ্চায়েত নির্বাচন এবং হায়ার জুডিশিয়ারির জাজমেন্ট, এনএইচআরসির রেকমেন্ডেশন ইত্যাদি সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলের লোক গণতন্ত্র চায়, শান্তি চায়। সব পলিটিক্যাল পার্টি আপনার লেভেল, মানে ফিল্ড প্লেয়িং গ্রাউন্ড চায়, যাতে সবাই মিছিল, মিটিং, প্রচার করতে পারে। এবং আমরা পরিষ্কার বলেছি এই রাজ্যে তৃণমূল কোনো শক্তি নেই, তারা চুরি, দুর্নীতি এবং সন্দেশখালির পরে মানুষ বর্জিত হয়েছে। মমতা ব্যানার্জির সভাগুলোর দিকে তাকালে, কারণ এখন তো পাট্টা দেওয়া যাচ্ছে না, কন্যাশ্রীর মেয়েদেরও আনা যাচ্ছে না, সবুজ সাথীর সাইকেলও দেওয়া যাচ্ছে না, তাই মমতা ব্যানার্জির মিটিংগুলো সব তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, জনগণের দেখা নাই। সাংবাদিকরা যারা যাচ্ছেন দেখছেন 4,000 চেয়ার পাচ্ছে, সামনের 1,000 চেয়ার ভরছে, পিছনের 3,000 চেয়ার ফাঁকা। আর উনার যত ফাঁকা দেখছেন তত পারদ চড়ছে, ততই তিনি এনআইএ, ইডি, অমুক তমুক কত রকমের এপাং ওপাং ঝপাং বলতে আরম্ভ করেছেন। তাই আমরা বলেছি যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন। এবং পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, তারাই এখানে এইসব করছে। প্রায় 15,107 কাটা হয়েছে, তার মধ্যে 13,000-এর বেশি বিজেপি কার্যকর্তার নামে 107 কেটেছেন। আমরা এই কথাগুলো বলেছি, কিছু তথ্য ওনাকে দিয়েছি। আমাদের মিটিং খুব ফ্রুটফুল হয়েছে বলে আমরা মনে করি। আমরা ফার্দার কমিউনিকেশনে থাকব। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাইব, ডেমোক্রেটিক ম্যানারে ভোট চাইব, আর নির্বাচনী প্রচারে সকলের অংশগ্রহণ
এবং ভোটের দিন 7টা ফেজেই যাতে ইনসিডেন্ট ফ্রি ভোট হয়, আর স্টেট পুলিশকে, কলকাতা পুলিশকে মানে হায়ার অফিসারকে যাতে রেস্টেন্ড করেন। তাদের বেতনগুলো মমতা ব্যানার্জি বা তার ভাইপো কয়লা বালির টাকা থেকে, ডিআর লটারি বা সঞ্জীব গোয়েঙ্কার টাকা থেকে দিচ্ছেন না।